আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা, গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক ও হতাশ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। চাঁদের উল্টো দিকে গিয়ে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়ল অরিয়ন স্পেসক্রাফট। প্রায় 40 মিনিট যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় সংযোগ স্থাপন করে মহাকাশযানটি। আক্রান্ত বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আজও 4 জনের মৃত্যু। এগিয়ে আনা হলো সারা দেশে টিকাদান কর্মসূচি। বিল হিসেবে পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে পাল্টাপাল্টি মত আইনজীবীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ কোনো সিদ্ধান্ত না আসায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও গণভোটকে উপেক্ষা করেছে বিএনপি। এটি জাতিকে হতবাক ও হতাশ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি পাশ কাটিয়ে যাচ্ছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত 11 দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে। এ সময় তিনি আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত জানান। শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে 11 দলীয় ঐক্যের কর্মসূচি। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায় 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ। এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে। গুমের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক। সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধনী বিল 2026 পাশ হলে এই কথা বলেন আইনমন্ত্রী। জানান, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের এই আইনটি জানা প্রয়োজন। গুমকে এই প্রথম মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সংশোধনী আনা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, বিলটি পাশ করা প্রসঙ্গে আইনমন্ত্রীর এই গুমের কথা অনাহুত। নির্দিষ্ট সময় এলে গুমের আইনের বিষয়ে আলোচনা করার কথা জানান তিনি। পরে স্পিকার আইনমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিল পাশের সময় এই নিয়ে কথা না বলাই উত্তম। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি। মাননীয় স্পিকার, এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। নতুন ইতিহাস গড়ল মানব সভ্যতা। মহাকাশে পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বের পথ জয় করেছে নাসার অরিয়ন স্পেসক্রাফট। প্রথমবারের মতো চাঁদের উল্টো পিঠে ভ্রমণ করেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। ভেঙেছেন 1970 সালের রেকর্ড। যোগাযোগ বন্ধের শ্বাসরুদ্ধকর প্রায় 40 মিনিট পার করে পুনরায় পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করেছে মহাকাশযানটি। অতিক্রম করেছে 4,06,000 কিলোমিটারের বেশি। আগের সব রেকর্ড ভেঙে সোমবার গ্রিনিচ মান সময় 15:58 পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছায় নাসার মহাকাশযান অরিয়ন। সে সময় 4 নভোচারীকে বহনকারী ক্যাপসুলটির পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় 4,06,788 কিলোমিটার। এর আগে ধরিত্রী থেকে এত দূরে ভ্রমণ করেননি কোনো মানুষ। আর্টেমিস 2 চন্দ্রাভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদের কক্ষপথের সবচেয়ে দূরবর্তী স্থান অর্থাৎ উল্টো পিঠে পৌঁছানো, যা এই মিশনে সম্ভব হয়েছে। প্রথমবারের মতো এমন অবস্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অপার্থিব দৃশ্য পর্যবেক্ষণ করেন নভোচারীরা।
চাঁদের পেছনের দিকে যাওয়ার সময় পৃথিবীর সঙ্গে প্রায় 40 মিনিট যোগাযোগ বন্ধ ছিল অরিয়নের। পরবর্তীতে সেই অংশ ঘুরে আসার পর আবারও নাসার নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ স্থাপিত হয় ক্যাপসুলটি। বিরল অভিজ্ঞতার জন্য নভোচারীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুনার ফ্লাইবাই মিশনে নভোচারীরা চন্দ্রপৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করতে 6 ঘন্টারও বেশি সময় ব্যয় করবেন। পরে সময় অনুযায়ী গতিপথ ধরে পৃথিবীর দিকে রওনা হবে অরিয়ন। এই প্রক্রিয়ায় লেগে যাবে প্রায় 4 দিন। এর আগে শুক্রবার পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করে নাসার মহাকাশযানটি। পূর্ব নির্ধারিত অভিযানে 6ষ্ঠ দিনে চাঁদের কক্ষপথের দূরবর্তী স্থানে পৌঁছায় স্পেসক্রাফটটি। সর্বশেষ 1970 সালের নাসার অ্যাপোলো 13 অভিযানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার কৃতিত্ব ছিল। আর্টিমিস 2 অভিযানে অংশ নেওয়া নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না। মিশনের উদ্দেশ্য চাঁদে নিয়মিত যাতায়াত। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। আজও রাজশাহী মেডিকেলে 3 শিশু এবং মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গেল 23 দিনে হাম এবং রোগটির উপসর্গ নিয়ে 149 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ, চুলকানি, সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। কেউ কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। রবিবার থেকে ঝুঁকিপূর্ণ 18 জেলায় 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। 3 দিনে 2,28,415 শিশু পেয়েছে ভ্যাকসিন, যা লক্ষ্যমাত্রার 19%। হাম নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। দেশে রোগটি প্রতিরোধে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। 20 এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু হবে। সংসদে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনে হাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। বলেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। সংসদে দেয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, 2,19 লাখ হামের টিকা পাওয়া গেছে, আরও মজুদ আছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর